সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে জন্মোৎসব, ঈদ মানানো, খুশি উদযাপন করা, ঈদে মিলাদুন নবী, এটার আবিষ্কার করেন আল মুইজ্জু লিদীনিল্লাহ শিয়া রাফেজি, ফাতিমি খলিফাদের একজন খলিফা ছিল তিনি। উনি 362 হিজরিতে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবীকে আবিষ্কার করেন। শুধু এই ঈদে মিলাদুন নবী না, 6টা ঈদ উদযাপন করতেন। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। 2 নাম্বার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তারিখ। 3 নাম্বার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মোৎসব। 4 নাম্বার, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তারিখ উদযাপন। 5 নাম্বার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তারিখ উদযাপন। এবং সর্বশেষ 6 নাম্বার, বর্তমান রানিং যিনি খলিফা, এই খলিফার জন্ম তারিখ, জন্ম বার্থডে যেটাকে বলা হয়, এটাকে অনুষ্ঠান উদযাপন করতেন। এই 6টা ঈদ তিনি আবিষ্কার করেন। তো তিনি ছিলেন একজন শিয়া, একজন রাফিজি, ফাতেমি। তারা কারা? তাদের পরিচয় হলো যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, হযরতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ভালোবাসেন, বাকি সকল সাহাবীদেরকে ভালোবাসে না। ভালো তো বাসেই না, বরং আরও গালিগালাজ করে। যারা হলো কাফের, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করার কারণে কাফের হয়ে যাবে, এটা সর্বসম্মতি মত। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সকল সাহাবায়ে কেরামকে, বিশেষ করে 4 খলিফার উপরে যারা বিশেষভাবে বিদ্বেষ রাখে এবং তাদের সাথে সকল সাহাবীদেরকে গালিগালাজ করে, উম্মাহাতুল মুমিনিনদেরকে গালিগালাজ করে, তারা হলো শিয়া রাফেজি। শিয়াদের মধ্যে কিছু কোয়ালিটি আছে, সব শিয়াই একরকম না। তো এরা হলো যে এরকম, যারা ফাতেমি ছিল, রাফেজি ছিল, তারা অন্য সকল সাহাবীদেরকে গালি দিত। তো এদের থেকে এই ঈদে মিলাদুন নবীটা আবির্ভাব হয় 362 হিজরিতে। পরবর্তীতে এটা আবার মাঝখানে বন্ধ হয়ে যায়। আল আফজল নামে এক ব্যক্তি, যখন তিনি সেনা প্রধান হয়, তখন তার ক্ষমতা বলে সে এই ঈদে মিলাদুন নবী উদযাপনটা বন্ধ করে দেয়। কিন্তু এরও কিছুদিন পরে আমের বি আহকামিল্লাহ, আল আমের বি আহকামিল্লাহ, ফাতিমি খলিফাদের একজন, তিনি যখন খলিফা পদে নিয়োগ হন, তখন তিনি আবার এটাকে চালু করেন। কিন্তু যার উদযাপনের কারণে, যাকে অনুসরণ করে আজকে মানুষ এভাবে ধারাবাহিকভাবে ঈদে মিলাদুন নবী পালন করতেছে, তিনি হলেন আরবাল শহরের বাদশাহ মুজাফফরউদ্দিন। এই আরবাল শহরের বাদশাহ, ইরাকের আরবাল শহর মুজাফফরউদ্দিন, তিনি এই ঈদে মিলাদুন নবী উদযাপন করা শুরু করেন। ওমর ইবনে মুহাম্মদ নামে একজন বেদাতি সুফি ছিল, সে মসিল শহরে এই ঈদে মিলাদুন নবীটা উদযাপন করে ছোটোখাটোভাবে, নিজের পরিসরে যতটুকু হয়। ওইটা আরবাল শহরের বাদশাহ মুজাফফরউদ্দিনের খুব ভালো লাগছে। পরে তিনি এটাকে উদযাপন করেন ধুমধাম করে। মুহররম থেকে শুরু করতেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, একবারে 2-2.5 মাস ব্যাপী এই ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন। কিভাবে উদযাপন করতেন? বিভিন্ন হালুয়া, মিষ্টি বানাইতেন। বানানোর পরে 300 পিতলের পাতিলের মধ্যে এগুলাকে ভরে এক একজনের কাছে এটা হাদিয়া দিত, বিচারকের কাছে, মন্ত্রীদের কাছে, তারপরে মসজিদের ইমামের কাছে, সবাইকেই হাদিয়া দিত। আবার কাওয়ালি গান, বিভিন্ন ধরনের উৎসবের মাধ্যমে তারা এই ঈদে মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে তারা উদযাপন করত। এই বাদশাহ মুজাফফরউদ্দিন এমন ধুমধাম করে ঈদে মিলাদুন নবী উদযাপন করে, তার ফলেই এটা আস্তে আস্তে পৃথিবীতে ছড়াতে থাকে। এর আগে এরকম ছড়ায় নাই। এই ওনার অনুষ্ঠান উদযাপন করার পর থেকে আস্তে আস্তে ছড়াইতে থাকে। এটা বেদাতিরাও মানে, সুন্নি যারা আছে তাদের কিতাবেও লেখা আছে, আহমদ রেজা খান সহ আরো অনেকেই
ওদের বড় বড় আলেম যারা আছে সবাই এটাকে স্বীকৃতি দেয় যে এটা নবীজির যুগে ছিল না, সাহাবাই কেরামের যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না। কখন আসছে? এই 563 হিজরি থেকে শুরু হয়েছে। আরবাল শহরের বাদশাহ মুজফফরউদ্দিনের আমল থেকে তারা এটার স্বীকৃতি দেয়। পরে 604 হিজরিতে একজন আলেম, তার নাম হলো উমর ইবনুল হাসান, এই আলেম ইবনে দাহিয়াব হিসেবে প্রসিদ্ধ, তিনি খোরাসান যাওয়ার জন্য সফর শুরু করেন। খোরাসান যাওয়ার পথে তিনি দেখেন যে ইরাকের আরবাল শহরে ঈদে মিলাদুন্নবী উদযাপন করছে। ওনার কাছে এটা খুব ভালো লাগলো এবং উনি ওই রকম কোনো গ্রহণযোগ্য আলেম ছিলেন না। মুহাদ্দিসিনে কেরামদের নিকটে, উলামায়ে কেরামদের নিকটে দুর্বল একজন আলেম তিনি চিন্তা করলেন, বাহ, ভালো উৎসব, বাদশাকে যদি খুশি করা যায় পকেটও ভরবে। এজন্য উনি একটা কিতাব লিখলেন তাড়াতাড়ি করে। এই কিতাব লিখে বাদশাকে হাদিয়া দিলেন। ঈদে মিলাদুন্নবী যে জায়েজ আছে এই সম্পর্কে সে একটা কিতাব লিখে বাদশাকে হাদিয়া দিল। বাদশাহ এটা পাওয়ার পর খুব খুশি হয়ে তাকে 1000 দিনার তথা 1000 স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া দেয়, যেটা আমি বলছিলাম 373-এর মতো, প্রায় 373 তোলা স্বর্ণ। তো 1 তোলা বা 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ প্লাস, তাহলে 375 বা 73 তোলার দাম আপনি এখন চিন্তা করেন, প্রায় 4 কোটি টাকার মতো হাদিয়া তাকে দিয়ে দিচ্ছে। বর্তমান সময়ের টাকা হিসাব করবে এই একটা কিতাব লেখার কারণে। আমাদের এই হিন্দুস্থানেও এই ঈদে মিলাদুন্নবীটা ছিল না। হিন্দুস্থানে 1933 খ্রিস্টাব্দ 5ই জুলাই, 1933 খ্রিস্টাব্দ 5ই জুলাই এবং আরবি সন হিসেবে 1352 হিজরির 12ই রবিউল আউয়াল সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন হাফেজ মেরাজউদ্দিন নামে এক ব্যক্তি ছিল লাহোরে। এই লাহোরের এই যুবকটা সে চিন্তা করলো যে হিন্দুরা তাদের এত বড় বড় মূর্তি দেবতাদের র্যালি বের করে, মিছিল করে, তাদের উৎসব, তাদের হোলি আছে এই সেই, আবার ওইদিকে ব্রাহ্মণরাও তাদের গুরুদেরকে নিয়ে তারাও র্যালি করে, মিছিল করে, যশন করে, বিভিন্ন অনুষ্ঠান করে। তা আমাদের নবী তো সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল আম্বিয়া, তো তাকে নিয়ে কেন আমরা করব না? এজন্য সে তার এই চিন্তাধারা এলাকার কিছু মানুষের কাছে পেশ করলো। সব ক্ষেত্রেই অনুসরণীয় ব্যক্তি পাওয়া যায়। একজন মানুষ যদি এখান দিয়ে ন্যাংটা হয়ে ঘুরে আর সে যদি বলে যে আমি পীর, তাহলেও দেখবেন আপনাদের মধ্য থেকে কিছু মানুষ তাকে অনুসরণ করবে যে হ্যাঁ পীর। এখন এমন কোনো সাইট নাই যে সাইটে মানুষ পাওয়া যাবে না। তো যখনই সে এটা পরামর্শ দিল, মিস্ত্রি খুদা বক্স, মিস্ত্রি হুসাইন বক্স, তারপরে শেখ কমরউদ্দিন, এরকম আরও কিছু মুরব্বীরা তারা তার সাথে একমত হলো এবং তারা একটা সংগঠন করলো। এই সংগঠনের থেকেই সর্বপ্রথম 1933 খ্রিস্টাব্দ 5ই জুলাই আরবি হিজরি সন হিসেবে 1352 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী এই ঢোল-ঢক্কর বাজিয়ে মিছিলের সাথে উদযাপন করা হয় লাহোরে। এরপরে যখন পাকিস্তান আলাদা হয়, হিন্দুস্তান আলাদা হয়, বাংলাদেশ তখন পাকিস্তানের সাথে, তখন পাকিস্তানের কিছু কিছু নেতা পর্যায়ের লোক, বিশেষ করে পাঞ্জাবের একজন মন্ত্রী ছিল, সে এই ঈদে মিলাদুন্নবীর সাপোর্ট করে, যার কারণে পাকিস্তানে এটা রাষ্ট্রীয়ভাবেই উদযাপন হতো। এখনো পর্যন্ত পাকিস্তানে যতটা পাওয়ারফুলভাবে তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, আমাদের বাংলাদেশেও এখন ওদের অনুসরণ করে হয়ে গেছে। এটাও আওয়ামী লীগের আমলেও এটা খুব ধুমধাম করে হয়েছে, কেউ কখনো বাধা দিতে পারে না। এইভাবে তারাও সরকারি সহযোগিতায় আস্তে আস্তে এই ঈদে মিলাদুন্নবী ধুমধাম করে উদযাপন করতে থাকে। এই হলো তাদের ঈদে মিলাদুন্নবী আমাদের হিন্দুস্থানে আসার ইতিহাস। এখন ওই যে আমি বলছি মানুষ আস্তে আস্তে সব কিছুতেই অনুসরণ করে, তারা এখন বলবে যে এটা তো আমরা আমাদের বাপদাদাদেরকে দেখছি। আসলেই তো বাপদাদাদেরকে দেখছি, বাপদাদা থেকেই তো চলে আসতেছে, কিন্তু সব বাপদাদারা তো আর করে নাই। কিছু বাপদাদারা করছে, কিছু বাপদাদারা করে নাই। তো এখন যারা বলতেছে যে বাপদাদাকে দেখছি, বাপদাদা তো করবেই, কারণ শুরু হয়েছে তার বহু বছর আগে থেকে, তো দেখবে না। এই জন্য বাপদাদা করছে এটা কখনো দলিল হতে পারে না। দলিল হবে কোরআন হাদিস থেকে। কোরআন হাদিসে যদি স্পষ্ট পাওয়া যায় বা নবীজির যুগে ছিল, সাহাবাই কেরাম করছেন, তাবেঈন করছেন, আইম্মায়ে মুস্তাহিদিন যাদেরকে আমরা ফলো করি, তারা যদি এটার
গবেষণা করে একটা সমাধান দিয়ে যায় করতে বলে, তাহলে সেটা করা যাবে। কিন্তু কেউ এটা করে নাই। আজকে সেই 600 হিজরিতে এসে আমরা দুই একজন বেদাতি আলেমের আবিষ্কারের ফলে আমরা এটাকে উদযাপন করব, এটা নিতান্তই একটা গুমরাহি কাজ। সেজন্য এটা থেকে বিরত থাকতে হবে। তো দেখেন, এক্ষেত্রে আমাদের বেদাতি ওলামায়ে কেরাম যারা আছে, তারা এক্ষেত্রে কিছু দলিল দেওয়ার চেষ্টা করে। বাস্তবে এগুলা তাদের দলিল হয় না, কিন্তু তারপরেও তারা এগুলা দেয় মানুষদেরকে বোঝানোর জন্য। এর 1 নাম্বার দলিল, সব দলিল আসলে বলা সম্ভব হবে না। 1 নাম্বার দলিল কোরআন শরীফ থেকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআন আমি তাদের উপরে নাজিল করেছি, এই কোরআনের মধ্যে যে তাদের অন্তরের শেফা রয়েছে, এই কোরআনটা যে তাদের জন্য হেদায়াত, এই কোরআনটা যে তাদের জন্য রহমত, এই যে এত কিছু, হে নবী আপনি বলেন এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়াই হয়েছে। তাই ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এতে তাদের আনন্দ হওয়া উচিত। ইয়াফরাহু এই শব্দের অর্থ হলো এতে তাদের আনন্দ হওয়া উচিত। ফাবিযালিকা ফালইফরাহু, এর উপরে তাদের আনন্দ হওয়া উচিত। এখন তাদের দলিলের সিস্টেম হলো যে এখানে আল্লাহ তাআলা তার রহমত, তার অনুগ্রহের উপরে আনন্দ খুশি হইতে বলছেন, তার অনুগ্রহ, তার রহমতের উপরে খুশি হতে বলছেন। তাহলে সবচেয়ে বড় রহমতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় অনুগ্রহ কি নবীজিকে আমাদের কাছে প্রেরণ করা। তাহলে এর উপরে আমরা খুশি হব না কেন? এই হলো তাদের এই আয়াত দ্বারা দলিল। আমি আপনাদেরকে বলি, এই আয়াতে ঈদে মিলাদুন নবীর কথা আছে? নাই। এই আয়াতে শুধু আছে, আগের আয়াতে উল্লেখ করা হয়েছে কোরআন শরীফের কথা, যে কোরআনটাকে যে আমি তোমাদের কাছে নাজিল করছি, এটা যে তোমাদের জন্য শেফা, রোগের, অন্তরের রোগের সুস্থতা, এবং এই কোরআন যে তোমাদের নিকটে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়াত, রহমত, এটা একমাত্র আল্লাহর রহমত এবং আল্লাহর অনুগ্রহই হয়েছে। তাই তোমরা এর উপরে খুশি হও। এখন খুশি হইতে বলছেন কোরআনের উপরে। এখানে তো ঈদে মিলাদুন নবী, নবীজির জন্ম তারিখের উপরে খুশি হওয়ার কথা এই আয়াতে বলা হয় নাই। সুতরাং এই আয়াত দলিল হয় কিভাবে? 2 নাম্বার আয়াতের মধ্যে ফালইফরাহু, তারা যেন খুশি হয় বলছে। একটা হলো খুশি হওয়া, আরেকটা হলো খুশি উদযাপন করা। দুইটা কি আপনাদের কাছে এক মনে হয় না ভিন্ন মনে হয়? বোঝেন না? খুশি হওয়া আর খুশি উদযাপন করা এক না ভিন্ন? ভিন্ন। যেরকম দেখেন, আপনার ছেলে এসে বলল, বাবা আমি এসএসসি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছি, তখন আপনি কিন্তু এই সংবাদটা শোনার সাথে সাথে খুশি হবেন। আপনি এখন খুশি হলেন, কিন্তু এরপরে যখন আপনি মিষ্টি খাওয়াচ্ছেন মানুষদেরকে, তাহলে আপনি আপনার এই খুশিটাকে এখন উদযাপন করলেন। একটা হলো খুশি হওয়া। স্বাভাবিকভাবে আমাদের কাছে অনেক সময় অনেক মানুষ যখনই কোনো সুসংবাদ দেয়, তখন আমরা খুশি হয়ে যাই। তো এটা হলো খুশি হওয়া। আর এই খুশি হওয়ার কে কেন্দ্র করে যখন আমি মিষ্টি খাওয়াই, বা যখন আমি কোনো অনুষ্ঠান করি, যখন আমরা আমাদের দুনিয়াবি মানুষ যারা আছে, যখন তারা গান বাদ্য বাজনা বাজায়, তখন তারা তাদের এই খুশিটাকে উদযাপন করে। বিভিন্ন আতশবাজি যখন ফোটায়, বিভিন্নভাবে কেক কাটার মাধ্যমে, তো এগুলার মাধ্যমে তারা খুশিটাকে উদযাপন করে। যে খুশিটা সে হয়েছিল, ওই খুশিটাকে সে এখন উদযাপন করছে। তা আল্লাহ তাআলা এখানে খুশি হতে বলছেন, খুশি উদযাপন করতে বলেন নাই। তা না হইলে আরেক আয়াতের মধ্যে আছে, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ। তাবুকের যুদ্ধে যারা যায় নাই, তাবুকের যুদ্ধে যে সমস্ত মানুষেরা যায় নাই, তারা যে না যে নবীজির পিছনে তারা বসে রইল, তারা যে গেল না, এই বসে থাকার কারণে ফারিহা, তারা খুশি হয়েছে। আপনি ইতিহাসের পাতার থেকে দেখাতে পারবেন না তাবুকের যুদ্ধে যারা যায় নাই তারা খুশি উদযাপন করছে, ঢোল ডুগ্গর বাজাইছে, বা ওয়াজ মাহফিলের আয়োজন করছে, বা খাবার দাবারের আয়োজন করছে, যে আমরা যুদ্ধে যাইতে পারি নাই, আসো আমরা এনজয় করি, ফুর্তি করি। এইরকম কোনো ঘটনাই নাই। বরং
তারা খুশি হয়েছিল যে বাস বাইচা গেলাম, যাইলাম না, বাইচা গেলাম, এত কষ্ট রোদ, যাইতে হলো না, রসুলের কাছে ধরা পড়বো না। তাহলে তারা খুশি হয়েছিল। এখানে যেই রকম ভাবে ফারিহা শব্দ ব্যবহার হয়েছে, এটা খুশি হওয়ার অর্থ দেয়, ঠিক তদ্রূপ ফালিয়াফরাহুর মধ্যেও খুশি হওয়ার কথা বলা হচ্ছে, খুশি উদযাপনের কথা বলা হচ্ছে না। আর যদি আপনি বলেন যে প্রত্যেকটা নিয়ামতে, প্রত্যেকটা অনুগ্রহের উপরে খুশি উদযাপন করতে হবে, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন, তিনি আমাদের জন্য খুশির কারণ না? তিনি কি আমাদের জন্য নিয়ামত না? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখে উদযাপন করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, সে আমাদের জন্য নিয়ামত, সে আশা আমাদের জন্য খুশি, তার জন্ম তারিখ আপনি উদযাপন করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ উদযাপন করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ উদযাপন করেন। আরে আপনার উপরে আল্লাহর যত নিয়ামত আছে সব কিছুর উপরে আপনি খুশি উদযাপন করেন। আল্লাহ যে আপনার উপরে কোরআন নাজিল করলো, কোরআন নাজিলের তারিখে আপনি খুশি উদযাপন করেন না কেন? আল্লাহ যে আপনাকে আরো বহু নিয়ামত দিছে, এই যে শ্বাস প্রতি সেকেন্ডে নিচ্ছেন, বের করছেন, আপনার তো প্রতি সেকেন্ডে এই নিয়ামত, এই রহমতের উপরে ঈদ উদযাপন করা জরুরি। যদি আপনি বলেন যে এই আয়াত দ্বারা প্রতিটি নিয়ামত, প্রতিটি রহমতের উপরে ঈদ উদযাপন করতে আল্লাহ তাআলা বলছেন, তাহলে আপনার প্রতিটি শ্বাস নিঃশ্বাসের উপরে আপনাকে ঈদ উদযাপন করতে হবে। আর এটা আপনার আর আমার দ্বারা, কারো দ্বারা সম্ভব না। তাহলে সারাটা সময় আপনাকে শুধু উদযাপনই করতে হবে, খুশি যে আল্লাহ আমাকে এত সুন্দর দৃষ্টি দিচ্ছেন, দৃষ্টিশক্তি আমি দেখছি, এটা আমার জন্য রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে আমার নিয়ামত। তাহলে নিয়ামত আর রহমতের উপরে যদি আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে খুশি উদযাপন করতে বলেন, তাহলে আপনি আপনার এই দৃষ্টিশক্তির নিয়ামতের উপরে খুশি উদযাপন করেন, আপনি আপনার এই শ্বাসের নিয়ামতের উপরে খুশি উদযাপন করেন, আপনি আপনার এই হাতের নিয়ামতের উপরে খুশি উদযাপন করেন, আপনি আপনার সন্তান যে দিয়েছে আল্লাহ, সন্তান যে তারিখে দিল সেই তারিখেও আপনি খুশি উদযাপন করেন। আরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্ম তারিখে কেন খুশি উদযাপন করবেন? তিনি যখন মায়ের পেটে আসছে তখনই তো আমাদের জন্য খুশি, মায়ের পেটে যখন আসছে তখনই আমাদের জন্য খুশি না? তাহলে আপনি তখন থেকেই খুশি উদযাপন করেন না? যখন হিজরত হয়েছে এটাও আমাদের জন্য খুশি, আপনি সেই তারিখেও ঈদ উদযাপন করেন। নবীজি যখন মক্কা ফাতেহ করছেন, খাইবার ফাতেহ করছেন, জয় লাভ করছেন, সেই দিনও আপনি ঈদ উদযাপন করেন, এটাও আমাদের জন্য খুশি। যেদিন ইসলাম ধর্ম পূর্ণ হয়ে গেল ওই দিনও আমাদের জন্য খুশি, আপনি ওই দিনও ঈদ উদযাপন করেন। শুধুমাত্র একটার সাথে খাস করবেন, এটা কোথায় আছে? শুধুমাত্র একটার সাথে খাস করবেন, এটা তো কোরআনে নাই। তাহলে যদি করতে হয় সব করতে হবে। এই আয়াত তাদের দলিলই না, এটা একটা ভ্রান্ত দলিল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে খুশি হওয়ার কথা বলেনই নাই। এখানে তো আল্লাহ তাআলা কোরআনের হেদায়েতের কথা বলে তারপরে বলছেন খুশি হওয়া উচিত। এই আয়াত যদি আপনি চিন্তা করেন, এই আয়াত যদি নবীর জন্ম তারিখে ঈদ বানানোর উপরে দলিল হতো, এটা নবীজি বুঝেন নাই? নবীজি যার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে সে বুঝে নাই? কথা বলেন না কেন, সে কি বুঝে নাই? তাহলে এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মাধ্যমে যদি আল্লাহ তাআলা বলেন যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্ম তারিখকে উদযাপন করতে হবে, তাহলে নবীজি করেন নাই কেন? তার মানে নবীজি বুঝে নাই। তোমার এই কথার দ্বারা তো নবীজি মূর্খ হওয়া লাজেম আসে, নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম যারা কোরআনের সাথে থাকছেন, ব্যাখ্যাকারক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকছেন, সেই সাহাবায়ে কেরাম বুঝেন নাই? তুমি আজকে 1200 বছর পরে, 1400 বছর পরে তুমি আইসা বুঝলা? সাহাবায়ে কেরাম এই আয়াত দ্বারা তো দলিল দিলেন না, তারা তো ঈদে মিলাদুন নবী উদযাপন করলেন না। কোনো তাবেঈ বুঝলেন না, কোনো তাবেঈ বুঝলেন না। আরে আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমামে আহমদ, তারা 4 জনের কেউই বুঝলো না। আজকে তুমি কত বড় পণ্ডিত হয়ে গেছো যে তোমার কিয়াস, তোমার যুক্তি মানুষেরকে মানতে হবে। সাধারণ মানুষের কিয়াস যুক্তি মানুষ মানতে কোনোদিনও আবশ্যক নয়, তাদের উপরে জরুরি নয়। কিয়াস যুক্তি মানবে কার? রসুলের যুক্তি, সাহাবায়ে কেরামের যুক্তি, তাবিঈনের যুক্তি, তাবিঈনের যুক্তি, আইম্মায়ে মুজতাহিদিনের যুক্তি। আমাদের মতো ছোল্টো মোল্টো রেগুলার যুক্তি মানার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা আইম্মায়ে মুজতাহিদিনের কিয়াসকে মানার জন্য বলছেন। সুতরাং আমি আর তুমি একটা আয়াত নিয়ে শুধু যুক্তি দেওয়া শুরু করলেই হবে? এই যুক্তিটা তো শরীয়তের সাথে মিল থাকতে হবে। তো এই একটা আয়াত দিয়ে তারা দলিল দেওয়ার মিথ্যা প্রায় পাইতারা করে।
যেটা তাদের জন্য বাস্তবে দলিল না। 2 নাম্বার দলিল তারা দেয় সূরা মায়েদার একটা আয়াত দ্বারা। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীরা তাকে অনুসরণ করতে শুরু করলো, তখন তারা বলল, আপনি তো নবী, এটা আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনাকে নবী হিসেবে পাঠাইছেন, আমাদের কোনো সন্দেহ নাই। আপনি আল্লাহর কাছে চান না আল্লাহ আমাদেরকে আসমান থেকে একটা দস্তরখানা দেখ খাবার সহ। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়ামা আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। হে আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য একটা দস্তরখানা নাজিল করেন, যে দস্তরখানার উপরে খাবার থাকবে, বিভিন্ন আইটেমের খাবার, এরকম একটা দস্তরখানা আপনি নাজিল করেন। ওই দস্তরখানাটা যেন আমাদের জন্য খুশির কারণ হয়, আমাদের জন্য, আমাদের পূর্ববর্তীদের জন্য, পরবর্তীদের জন্য, সবার জন্য যেন খুশির কারণ হয়, এবং এটা যেন আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হয়। এখানে কি ঈদে মিলাদুন নবীর কথা আছে? নাই। কিন্তু আপনি বিশ্বাস করেন তারা এটা দিয়ে দলিল দিবে আপনাকে, বিভিন্নভাবে কারচুপি করে মিথ্যা রটি আপনাকে বোঝাবে, চেষ্টা করবে। তারা বলবে যে দেখো এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, যে আল্লাহ আপনি আমাদের কাছে দস্তরখানা নাজিল করেন, এই দস্তরখানা এটা যেন আমাদের জন্য ঈদ হয়। তো দস্তরখানা ঈদ হয়। এখন আমি আপনাদেরকে বলি, তারা বলবে যে এই নিয়ামতের কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমরা এই নিয়ামত এটা যেন আমাদের জন্য ঈদ হয়। তাহলে নবীজি তো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, তাহলে নবীজির জন্ম তারিখ আমাদের জন্য ঈদ হবে না কেন? এই হলো তাদের দলিল। এখন আমি আপনাদেরকে বলি, এখানে আপনারা তো বুঝবেন না, সাধারণ মানুষ। এখানে যে তাকুনু শব্দ আসছে, একটা ফেল ক্রিয়া বলে এটাকে। এই তাকুনু শব্দের মধ্যে একটা জমির আছে, যেটাকে আপনারা ইংরেজির পরিভাষায় বলেন প্রোনাউন। তো এটার মধ্যে একটা জমির আছে, প্রোনাউন আছে, যেটা ফিরছে হলো মায়েদা, দস্তরখানার দিকে। দস্তরখানা নাজিলের দিন না, দস্তরখানা নাজিলের দিনটা আমাদের জন্য ঈদ হোক, এটা বলেন না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছেন এই দস্তরখানাটা যেন আমাদের জন্য ঈদ হয়, খুশির কারণ হয়। একটা হলো দস্তরখানাটা যেন আমাদের জন্য খুশির কারণ হয়, আরেকটা হলো এই দস্তরখানা যেদিন আমাদের উপরে আপনি নাজিল করলেন যে তারিখে, ওই তারিখ, ওই দিনটা যেন আমাদের জন্য ঈদ হয়। দুইটা বেশ কম। একটা হলো দস্তরখানা, এটা যেন আমাদের খুশির কারণ হয়। আপনি আমাদের কাছে দস্তরখানা নাজিল করবেন, আপনার এই খাবার, এই নিয়ামত দেখে বাস আমরা খুশি হব। এখানে খুশি হওয়ার কথা বলছে, খুশি মানানোর কথা বলে নাই। আর যদি বলেন যে না ঠিক আছে আমি মাইনে নেই, যদি খুশি এখানে ঈদ উদযাপনই করতে বলছেন, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দস্তরখানা নাজিল হয়েছেন সকাল সন্ধ্যা এই দস্তরখানা নাজিল হয়েছে খাবার নিয়া। তাহলে তার তো ঈদ উদযাপন করতে হবে সকাল আর সন্ধ্যা, পুরাটা দিনই। কিন্তু আজ পর্যন্ত কোথাও থেকে দেখাতে পারবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মায়েদা দস্তরখানা নাজিল হওয়ার কারণে সে সকাল সন্ধ্যা ঈদ উদযাপন করছেন? খাওয়া দাওয়া বাদ দিয়ে তো শুধু খালি ঈদই উদযাপন করতে হবে। তাহলে এই রকম একটা ভ্রান্ত কথার মাধ্যমে, মিথ্যা কথার মাধ্যমে, পায়তারার মাধ্যমে, খামখেয়ালির দ্বারা, ধোঁকাবাজের দ্বারা তারা আপনাকে এই মায়েদার আয়াতটির মাধ্যমেও দলিল দিবে, অথচ এটা দলিলই না। এইরকম আরো বিভিন্ন জিনিস দ্বারা দলিল দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে আরো একটা আছে, সেটা একটা হাদিস। আমি আপনাদেরকে বলছিলাম এর আগে নবীজির জন্মের কাহিনী। তখন বলছিলাম যে নবীজি যখন যেদিন জন্ম হয়, সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করেন। আবু লাহাবের একটা বাদী ছিল যার নাম হলো সুয়াইবা। এই সুয়াইবা নবীজির জন্মের এই সুসংবাদটা আবু লাহাবের কাছে গিয়া দেয়। আবু লাহাব আপনার ভাতিজা জন্মগ্রহণ করছে, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আবু লাহাব খুশি হয়ে, স্বাভাবিক যখন একটা খুশির সংবাদ আসে আমরাও খুশি হই। আবু লাহাব খুশি হয়ে তখন এই আঙ্গুল দ্বারা ইশারা করে সুয়াইবাকে আজাদ করে দেয়, যে যাও তুমি আজাদ। এখন পরবর্তীতে কি হয় এই আবু লাহাবের সাথে? বুখারী শরীফের মধ্যে এই বর্ণনাটা আছে, হযরতে উরওয়ার রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত।
তিনি বলেন যে আবুল আহাব সুয়াইবাকে আজাদ করার পর আল্লাহ তাআলা কিছুদিন পর, বহুদিন পর তার মৃত্যু হয়। তো মৃত্যু হওয়ার পরে তারই পরিবারের একজনকে স্বপ্ন দেখানো হয়, আবুল আহাবকে। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করে, আবুল আহাব, তোমার কি অবস্থা, কেমন আছো তুমি? আবুল আহাব বলে যে আমার অবস্থা তো খুব কঠোর, আমি যখন তোমাদের সাথে ছিলাম ভালো ছিলাম, এখন আর আমি ভালো নাই, শাস্তিতে আছি। তবে আমি যে সুয়াইবাকে আজাদ করেছিলাম, এই আজাদের কারণে আল্লাহ তাআলা আমাকে এর বদৌলতে একটু পানি পান করাইছে, জাহান্নামে একটু পানি পান করাইছে। এটা দিয়া তারা দলিল দেয় এভাবে যে আবুল আহাব যদি নবীজির জন্মের উপরে খুশি হয়ে তার বাদীকে আজাদ করার কারণে আল্লাহ তার জাহান্নামের মধ্যে তাকে যদি পানি পান করাইতে পারে, তাহলে আমি আর আপনি যদি নবীজির জন্ম তারিখের উপরে খুশি উদযাপন করি, আল্লাহ আমাকে আপনাকে তাহলে কোথায় দিবে চিন্তা করেন। ওরা তো বলবে যে কোথায় দিবে, জান্নাতের আলা মাকামে দিবে। আমরা বলি আল্লাহ আপনাকে কোথায় দিবে, আর জাহান্নামের একদম সর্বনিম্ন যে শ্রেণীটা আছে, যে কক্ষ, ওইখানে দিবে। কারণ আপনি বেদাতের মধ্যে লিপ্ত। নবীজি আপনাকে বলবেন সহকন সহকন লিমান গাইয়ার বাদি দীনি, দূর হও যে আমার পরে আমার ধর্মকে পরিবর্তন করছো। সোজা কথা, শেষ। এখন এই হাদিস দেয়া, হাদিস না, এটা একটা বর্ণনা। তো এই বর্ণনাটির দ্বারা তারা দলিল দেয়, বুখারীতে বর্ণিত হয়েছে। এখন আমি আপনাদেরকে বলি, এটা কি নবীজি বলছেন? এটা নবীজির কথা, নবীজির কথা না, মনে রাখবেন। এটা নবীজির কথা না, এটা উরওয়ার থেকে বর্ণিত, উরওয়া রহমাতুল্লাহ আলাই থেকে। তিনি বলেন আবুল আহাবেরই পরিবারের একজন ব্যক্তিকে স্বপ্নটা দেখানো হয়েছে, এই একটা ঘটনা বর্ণনা করছে, বাস। তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত না, তাহলে এটা দলিল হয় কিভাবে? দুই নাম্বার কথা, এটা তো স্বপ্ন, তাই না? স্বপ্ন কি কখনো দলিল হয়? স্বপ্ন কিন্তু দলিল না, মনে রাখবেন। একজনেরই স্বপ্ন শুধু দলিল, সে হলেন আকায়ে নামদার তাজেদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্বপ্নটাই শুধু দলিল, কেননা তার স্বপ্ন ওহী, তার স্বপ্ন না, তার স্বপ্ন ওহী, এজন্য তার স্বপ্ন দলিল। কিন্তু এখানে স্বপ্ন দ্বারা আপনারা দলিল দিচ্ছেন, স্বপ্ন কি দলিল হয়? তারপরে তিন নাম্বার কথা হলো, এই স্বপ্নটা কে দেখছে? এটা তো আবুল আহাবের এক পরিবারের একজন সদস্য দেখছে, আর সে তো আবুল আহাবের পরিবার তো কাফের ছিল। তার মানে আপনি এক কাফেরের দলিল দিয়া, কাফেরের স্বপ্ন দিয়ে আপনি দলিল দিচ্ছেন। এমনিই তো স্বপ্ন দলিল না, তারপরেও আবার এই স্বপ্নটা হলো কাফেরের, তাহলে সেটা আবার দলিল হয় আবার কিভাবে? আচ্ছা, যদি আমরা মানি যে স্বপ্ন দলিল, তাহলে এবার আসেন, আমরাও হানাফি মাযহাব অনুসরণ করি, তারাও হানাফি মাযহাব অনুসরণ করে। আমরা স্বপ্নকে দলিল মানি না। তারা যদি বলে যে আবুল আহাবের এই স্বপ্নটা যে দেখছে এটা দলিল, এটার কারণে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, তাহলে আমরা তাদেরকে বলবো, খতিবে বাগদাদি তার গ্রন্থের মধ্যে লেখেন মুহাম্মদ ইবনে হাম্মাদের একটা স্বপ্নের কথা। মুহাম্মদ ইবনে হাম্মাদ সে স্বপ্ন দেখে নবীজিকে স্বপ্ন দেখার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আবু হানিফা এবং আবু হানিফার সাথীর কথা মানব, তাদের ফেকাকে অনুসরণ করে চলব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বপ্নের মধ্যে, লা লা লা, না 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 না, আবু হানিফার কথা মানিও না, আবু হানিফার ফেকাকে মানিও না। এরপরে ওই ব্যক্তি মুহাম্মদ ইবনে হাম্মাদ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি আপনার হাদিস, আপনার সাহাবায়ে কেরামের হাদিস, তাদের কথাকে মেনে চলব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম নাম নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা এবং আমার সাহাবীদের কথা তুমি মেনে চলো। আমাদের কাছে তো স্বপ্ন দলিল না, এজন্য এই ঘটনাটা আমাদের বিপক্ষে আপনি পেশ করতে পারবেন না। কিন্তু ওনারা যেহেতু আবুল আহাবের এই স্বপ্নটা দিয়ে দলিল দেয়, তার মানে ওনাদের কাছে যদি স্বপ্ন দলিল হয়, তাহলে বলেন এই স্বপ্নের মাধ্যমে মুহাম্মদ ইবনে হাম্মাদকে নবীজি বলছেন, তুমি আবু হানিফার ফেকাকে অনুসরণ করিও না, আবু হানিফার কথাকে মেনো না, তাহলে আজকে থেকে তোমরা বেদাতি সুন্নিরা আবু হানিফাকে মানা বাদ দাও, কারণ তোমাদের কাছে স্বপ্ন দলিল, এজন্য এটাও তোমাদের কাছে দলিল হবে, তাই তোমরা আবু হানিফাকে মানা বাদ দিয়ে দাও। কিন্তু এটা আবার মানবে না।
সুবিধা যে জায়গায় ওইটা মানবে, এটা তো সুবিধা না, এই জন্য এটা মানবে না। এবার আসেন আরেকটা কথা বলি আপনাদেরকে। আবু লাহাব সে নবীজির সংবাদ শুনে খুশি হয়ে বাদীকে আজাদ করেছে, কিন্তু আপনারা বলেন তো আবু লাহাব কখনো কি নবীজির কথা মানছে? মানে নাই, সে জাহান্নামী। আমরা বেদাতি যারা আছি তারাও কি এরকম সুন্নিরা যে আমরা আবু লাহাবের সুন্নতকে অনুসরণ করি? মানে আবু লাহাব মিলাদুন নবী উদযাপন করছে, আমরাও মিলাদুন নবী উদযাপন করি। আবু লাহাব নবীজিকে অনুসরণ করে নাই, আমরাও নবীজির সুন্নত অনুসরণ করি না। তাহলে আমি সুন্নতে আবু লাহাবকে অনুসরণ করলাম, সুন্নতে মুহাম্মদীকে বাদ দিয়া। তাহলে আমার স্থানটা কোথায় হচ্ছে আমার চিন্তা করা দরকার। তো এই রকমের হাদিস দ্বারা তারা দলিল দিয়ে থাকে, যেটা আসলে তাদের দলিল হয় না, এই ধরনের বর্ণনা। আরেকটা হাদিস দ্বারা তারা আপনাকে দলিল দিবে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার দিনও রোজা রাখতেন। এর কারণ কি? নবীজি সোমবার দিন কেন রোজা রাখতেন? এর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা এটাও বলেছেন যে ফিহি উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আমি সোমবার দিন রোজা রাখি। এই হাদিসটা দ্বারা তারা আপনাকে দলিল দিবে। আগে তাদের দলিলটা আপনি আপনার মাথায় নেন। তারা আপনাকে দলিল দিবে নবীজি তার জন্মের দিন উদযাপন করছে, তো রোজার মাধ্যমে করছে না? তাহলে নবীজি তার জন্মের দিনটা সোমবার দিন রোজা রাখছে, তার মানে নবীজি তার জন্মের দিনটাকে তো উদযাপন করলো, তাহলে আমরাও তো উদযাপন করি। তাহলে সমস্যা কোথায়? আমি আপনাদেরকে বলি, এখন আমরা আসলে এইভাবে চিন্তা করি না। যদি আমরা আমাদের মেজাজ দ্বারা মন থেকে চিন্তা করি সঠিকভাবে, তাহলে আপনারা বুঝবেন যে আসলে এই কথাটা কতটুকু মূর্খতাপূর্ণ কথা। আমি আপনাদেরকে বলি, ঈদের দিন রোজা রাখা জায়েজ আছে না হারাম? হারাম না? তাহলে নবীজি তার জন্মের দিন রোজা রাখছেন, এর মানে কি আমার জন্মের দিনে ঈদ উদযাপন করা হারাম? কেননা রোজার দিন ঈদ হয় না। তাহলে এই হাদিসটা কি তাদের দলিল না আমাদের দলিল? এটা আমাদের দলিল, কিন্তু আপনাকে ভুল বুঝাই এটার দ্বারা দলিল দিবে। আপনি আর আমি তো মানি, যদি আপনি ঈদের দিন রোজা রাখেন এটা হারাম হবে, গুনাহগার হবেন আপনি। তাহলে ঈদের দিন যদি রোজা রাখা হারাম হয়, নবীজি তার জন্মের দিনে রোজা রেখে কথা প্রমাণিত করে দিলেন আমার এই জন্মের দিক তারিখ কোনো কিছুতেই ঈদ উদযাপন করা যাবে না, আমি রোজা রেখে এটাকে হারাম করে দিলাম। যদি কিছু করতেই হয় তাহলে রোজা রাখো। তাহলে এখন নবীজি রোজা রাখছে, এই জন্য আপনারাও রোজা রাখেন, সমস্যা নাই। 2 নম্বর কথা আসেন, দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা কয় ঈদ দিছেন? 2 ঈদ দান করছেন, এক ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। আপনি বলেন তো প্রত্যেকটা ঈদে আমরা কি শুধুমাত্র খুশি উল্লাস খাওয়া দাওয়া আমোদ ফুর্তি এইটা করি না? আমাদের প্রত্যেকটা ঈদে ইবাদত আছে। কোনটা? ইবাদত আছে। আপনি দেখেন ঈদের আগে, ঈদ উল ফিতরের আগে রোজা আছে। ঈদ উল ফিতরের মধ্যে আপনি সদকাতুল ফিতর আদায় করেন। ঈদ উল ফিতরের দিন আপনি 2 রাকাত ঈদের নামাজ পড়েন, খুতবা দেন, কত ইবাদত চিন্তা করেন। ঈদ উল আজহার মধ্যে জানাবার, সেখানেও ঠিক একই। ঈদ উল আজহায় সেখানে ওইদিকে এক শ্রেণীর মানুষ তারা হজ পালন করে, আরাফার 9-10 তারিখে ঈদে হজ পালন করতেছে। আর এইদিকে আমরা ঈদ উল আজহার দিন ঈদের নামাজ পড়তেছি, খুতবা দিচ্ছি, যেটা ইবাদত। এরপরে আবার আমাদের পশু জবাই করছি, আমাদের যাদের সামর্থ্য আছে। তাহলে পশু জবাই করা এটাও তো ইবাদত। তাহলে শরীয়তে আল্লাহ 2টা ঈদ দিছেন, শরীয়তে এই 2 ঈদের সাথেই আল্লাহ তাআলা ইবাদত দিছেন। তাহলে তৃতীয় আর যদি কোনো ঈদ হয়, অবশ্যই সেই ঈদে কোনো ইবাদত থাকতে হবে। ঈদে মিলাদুন নবীতে কোন ইবাদত আছে আপনি আমাদেরকে বলেন। যদি আল্লাহর পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীতে আল্লাহর নবীর জন্ম তারিখে যদি কোনো ইবাদত থাকে, তাহলে আমরা এটাকে ঈদ মানব। আর যদি ইবাদত না থাকে তাহলে এটাকে ঈদ মানব কেন? কারণ শরীয়তে আমাদেরকে শুধু ঈদের সাথে আল্লাহ তাআলা ইবাদত দিবেন। এজন্য ঈদে মিলাদুন নবীর সাথে যেহেতু কোনো ইবাদত নাই, তাই এই ঈদ কোশ্চিনকালেও এটা ঈদ হতে পারে না। এছাড়াও আমি আপনাদের সামনে গত জুমায় বিস্তারিতভাবে তাদের অনেক দলিলের আলোকে আমি আপনাদের সামনে বুঝিয়েছি, আমাদের দলিল দিয়া বিভিন্ন আলোচনা দিয়ে বুঝিয়েছি যে ঈদে মিলাদুন নবীর কোনো ভিত্তি নাই। সেজন্য আমাদেরকে এই ঈদে মিলাদুন নবী থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
আরে ভাই, ঈদে মিলাদুন নবীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা এগুলা বাড়ে না। ঈদে মিলাদুন নবীর মধ্যে তারা কি করে? খাওয়া দাওয়া করে, র্যালি করে, মিছিল করে, বিভিন্ন ধরনের আলোকসজ্জা, এই সেই নানান ধরনের কাজ, কাওয়ালি, গান, বাদ্য বাজনা এগুলা করে। দুনিয়া, সব দুনিয়া। একটা ঘটনা বলি, ঘটনার মাধ্যমে বুঝবেন। এক ব্যক্তি ছিল, সম্মানিত ব্যক্তি, তার একটা কুত্তা ছিল, কুত্তার সাথে কুত্তিও ছিল, কুকুর কুকুরিনী, মাদি কুকুর, পুরুষ কুকুর। তো হঠাৎ একদিন এই কুকুরনির বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর সেই খুশিতে সবাইকে দাওয়াত করে খাওয়াইল। ওই এলাকার এক বুজুর্গ ছিল যাকে সে দাওয়াত করে নাই, কিন্তু বড় সম্পর্ক ছিল ভালো দুইজনের। তো এখন ওই বুজুর্গ ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করে যে তুমি সবাইকে দাওয়াত দিলা, আমাকে দাওয়াত দিলা না কেন? কয় আসলে আমি এখানে আমার একটা কুকুরনির কুকুর হয়েছে, বাচ্চা হয়েছে, কুকুরের বাচ্চা হওয়ার কারণে আমি দুনিয়ার সকল কুত্তাকে দাওয়াত করে খাওয়াইছি। কিন্তু আপনার মাকাম তো বড়, আপনার মান সম্মান তো বড়, আপনি তো সম্মানিত ব্যক্তি, তা আপনাকে তো আমি এই কুকুরের বাচ্চার দাওয়াতে কুত্তাদের সাথে আমি খাওয়াইতে পারি না। আপনাকে তো আমি খাওয়াবো যখন আমার সন্তান হবে বা যখন কোনো নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিবে, সেই খুশির অনুষ্ঠানে আমি আপনাকে অংশগ্রহণ করাবো। রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হলেন সকল মাখলুকের মধ্যে সবচেয়ে সম্মানিত মাখলুক। আল্লাহর পরেই যার স্থান, তার খুশি উদযাপন এই মিছিলের মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে কারা করবে? তার খুশি উদযাপন খাওয়া দাওয়ার মাধ্যমে কারা করবে? তার খুশি উদযাপন কাওয়ালি, গান, বাদ্য বাজনা, জশ্নে জুলুস, লাইটিং করার মাধ্যমে কারা করবে? এবার আপনি এটাই বুঝেন, সরওয়ারে কায়নাতের সম্মান কি এইভাবে দেওয়া সম্ভব এই দুনিয়ার দ্বারা? আরে তার সম্মান তো দিতে হবে আখিরাতের পদ্ধতিতে, তার সম্মান তো দুনিয়ার দ্বারা দেওয়া যাবে না। এজন্য যারা ঈদে মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ উদযাপন করে, তারা নবীজিকে সম্মান দেয় না, বরং নবীজির সম্মানকে খাটো করে। এজন্য এটা থেকে বেঁচে থাকতে হবে। তারা বলে আমরা ঈদে মিলাদুন নবী করি কেন? অনেক কিতাবের মধ্যে আপনি এটা লেখা পাবেন। এই যে ঈদে মিলাদুন নবীর আবির্ভাব হয়েছে কেন, কারণটা কি? কারণ তারা দেখলো যে ঈসাইরা, খ্রিস্টানরা তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মকে উৎসব পালন করে, জন্মোৎসব পালন করে, বিভিন্ন মিছিল মিটিং, ডিসেম্বরের 25 তারিখে বড়দিন বলা হয়, ক্রিসমাস উদযাপন করে, কত কিছুই না তারা করে, শরাব, গান, বাদ্য বাজনা, মেয়ে নিয়ে ফুর্তি, এই সেই নানান ধরনের কিছু তারা করে। এখন তারা চিন্তা করলো যে ওরা যেহেতু এরকম একটা বড় জিনিস করতেছে, আমরাও করি, যেহেতু আমাদের নবী সবচেয়ে সম্মানিত, আমরা এটা করলে আমাদের শান শৌকত, আমাদের শক্তি বোঝা যাবে। আর ঈদে মিলাদুন নবীতে কয়জন মানুষ বের হয়? হাতে গোনা, মুঠে গোনা কয়েকটি মানুষ। এর মাধ্যমে কি মুসলমানের শান শৌকত দেখায়? আবার দেখেন, আপনি যদি বলেন ঈসাইদের বিপরীতে, খ্রিস্টানদের বিপরীতে আপনি ঈদে মিলাদুন নবী করবেন, তাহলে তো আপনার সকল বিধর্মীদের যত কার্যকলাপ আছে সব কিছুর বিপরীতে আপনার যে কোনো না একটা উদযাপন, ঈদ আপনাকে করতেই হবে। যেরকম হিন্দুদের হোলি আছে, দেওয়ালি আছে, তাহলে এর মাধ্যমে হিন্দুদের শান শৌকত প্রকাশ পায়। তাহলে হিন্দুদের রথের দিনে, হিন্দুদের দেওয়ালির দিনে, হিন্দুদের হোলির দিনে আপনারা কেন ইসলামের শান শৌকত দেখানোর জন্য কোনো অনুষ্ঠান করেন না? এরপরে আবার ইহুদিদেরও আছে, তাহলে সেই সময় আপনারা কেন অনুষ্ঠান করেন না? অনুরূপভাবে শিয়ারা মুহররমের 10 তারিখে তারা কি না কি করে আপনারা দেখেন, এগুলা কত উদযাপন, এই নিজের গায়ে নিজেই ছুরি দিয়ে আঘাত করে কেটে ফেলে, এই ধরনের নানান কিছু। তো তাদের বিপরীতে আপনারা একটা র্যালি বের করেন, মিছিল বের করেন, তা তো করেন না। তাহলে যদি এই কারণ হয়, তাহলে যারাই যত বিধর্মী কাজ করবে, সকল কাজের বিপরীতে আমাদেরকেও একটা কাজ করতে হবে, এটা লাজেম আসে। আর দেখেন, ইসলামের শান শৌকত মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন কিছু হুকুম। যেরকম জুমার নামাজ, কত মানুষ একত্রিত হয়েছেন, এর মাধ্যমে ইসলামের শান শৌকত বোঝা যায়। ঈদের নামাজ আল্লাহ তাআলা কেন দিছেন? ইসলাম মুসলমানদের শান শৌকত বোঝানোর জন্য।
সম্মান বোঝানোর জন্য। হজ আল্লাহ তাআলা কেন দিছেন? এই হজের মাধ্যমেও তো আমাদের শান শৌকত, শক্তি, মর্যাদা বুঝে আসে। আমাদেরকে আল্লাহ তাআলা তো শান শৌকত, মর্যাদা, শক্তি দেখানোর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে কিছু দিন, কিছু ইবাদত আল্লাহ তাআলা তো দিয়েছেনই। এর বিপরীতে আর আমাদের শান শৌকত, সম্মান দেখানোর জন্য আলাদাভাবে কোনো কিছুর দরকার নাই। এজন্যই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় যান, তখন সিরিয়ার গভর্নর আর অন্যান্য নেতাদের সাথে যখন তার বৈঠক, তখন অনেকে বলেছিল যে আপনি নতুন কাপড় পরেন, তাহলে তো আপনাকে ওরা সম্মান করবে। যদি আপনি নতুন কাপড় না পরেন, চাকচিক্য কাপড় যদি না পরেন, তাহলে এই বিধর্মী নেতারা আপনাকে সম্মান দেবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তখন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন সম্প্রদায়, আল্লাহ তো আমাদেরকে আগেই ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছে। যেই আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছে, আবার নতুন করে আমাদের সম্মান অর্জন করার কোনো দরকার নাই। আরে আল্লাহ তো আমাদেরকে সম্মান দিয়েছেনই। হযরতে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এক জায়গায় গেলেন, তো এক নেতা তার জন্য কার্পেট বিছাই দিছে রেশমের। হযরতে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর এই রেশমটাকে উঠাইয়ে দিলেন। তো উনি বললেন, আরে খালেদ, আমি তো আপনাকে সম্মান দেওয়ার জন্য রেশমের গালিচা বিছাইছি, আর আপনি এটা উঠাইয়ে দিলেন। খালেদও একই কথা বলছিল, আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছে, আমার এই রেশমের গালিচার দ্বারা আমার সম্মান অর্জন করতে হবে না। আমার সম্মানের সার্টিফিকেট আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে তো দিয়েই দিয়েছেন, আমি মুসলমান হওয়ার মাধ্যমেই তো সম্মানিত হয়ে গেছি। এই রেশমের গালিচা, যেই রেশম ব্যবহার করা নবীজি আমাদের জন্য হারাম করেছেন পুরুষদের জন্য, ওই রেশম আমি ব্যবহার করে সম্মানিত হতে চাই না। তাহলে আল্লাহ আমাদের শান শৌকত দেখানোর জন্য, আমাদের শক্তি বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 2 ঈদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হজ দিয়েছেন। এরপরেও আমাদের শান শৌকত বোঝানোর জন্য আলাদাভাবে কোনো বেদাতি কাজ করার প্রয়োজন নাই। আমরা আমাদের এই ইসলামের উপরে থেকেই আমাদের শান শৌকত বুঝাইতে যথেষ্ট। আল্লাহ সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। সেজন্য মুসলমান এই সমস্ত বেদাতি কার্যকলাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং আমার সাধ্য অনুযায়ী আমার পরিবারের যারা এই সমস্ত বেদাতের সাথে লিপ্ত আছে তাদেরকেও আমার সাধ্য অনুযায়ী বিরত রাখার চেষ্টা করতে হবে। ঝগড়া না করা, বোঝানোর মাধ্যমে মহাব্বত দিয়া বোঝানোর চেষ্টা করতে হবে। আর যদি ক্ষমতা থাকে জোর করেই বাধা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মেনে চলার, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল